তো আলহামদুলিল্লাহ আমি আমার ছেলের জন্মের সপ্তম দিনেই আকিকা দিয়ে দিছি। আর এই আকিকার দিনই প্রত্যেকটা সন্তানের নাম রাখা উত্তম। তো আমিও তাই করছি, আমার ছেলের নাম রাখছি। তো আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর নাম সাজেস্ট করছেন। তো আপনাদের ওই কমেন্ট পড়ে আমি একটা ধারণা নিছি, আর আমার এলাকার ইমাম রে ডাইকা আইনে ইমামের সাথে বিষয়টা পরামর্শ করে আমি আমার ছেলের একটা নাম রাখছি। তো আপনারা কমেন্টে জানাবেন নামটা সুন্দর হয়েছে কিনা। নামটা হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দুইটা তাগাড়ি দেখতে পারতেছেন। তো এটা মূলত গরুর খাবার খাওয়ানো হয়। তো আমাদের এই দুইটা তাগাড়ি যেহেতু বাইরে পড়ে আছে, তো চিন্তা করলাম এই দুইটাকে আমাদের বাড়ির এই পাশে নিয়ে আসি। তো এটা এখানে আনার কিছু কারণ আছে। তো এখানে দেখতেই পারতেছেন আমরা কিছু সবজির বীজ বুনছি। তো এই সবজিগুলোকে আমি পানি দিতাম হচ্ছে এই যে দেখতেই পারতেছেন ওই পাশে একটা কুয়ার মতো আছে। তো এই কুয়া থেকেই পানি এনে আমি মূলত আমার সবজির বেডগুলোতে পানি দিতাম। কুয়ার থেকে পানি আনা এটা একটা কষ্টসাধ্য কাজ হয়ে গেছে, এবং আমার যে মোটরের পাইপ, সেই পাইপটা আমার মোটরের ওইখান থেকে সবজির বেড পর্যন্ত আসে না। তো এই জন্যই মূলত আমি এই তাগাড়ি দুইটা এখানে আনছি এবং এই তাগাড়িতে পানি ভরে রাখি, কারণ মোটরের পাইপটাই তাগাড়ি পর্যন্ত আসে। তো মোটরের থেকে পানি এনে তাগাড়িটা ভরে রাখি, পরবর্তীতে তাগাড়ির থেকে আমি পানি বালতিতে করে নিয়ে আমার বেডে আমি পানিগুলো দিয়ে থাকি। তো এতে করে আমার কষ্ট অনেকটাই কমে যায়। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন তারা এবং তালিম দুজনেই মা বাবা হয়েছে এবং তাদের একটি ছেলে সন্তান হয়েছে। তাদের ছেলের বয়স 7 দিনের দিনেই তার ছেলের আকিকা করা হয়েছে এবং তার ছেলের নামকরণ করা হয়েছে, এবং তার ছেলের নাম দেওয়া হয়েছে তানভীর আহমেদ তোহা। মাশাআল্লাহ, নামটা খুবই সুন্দর হয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন তার ছেলেকে নেক হায়াত দান করুক এবং সুস্থ সবল রাখুক। তো আপনারা সবাই তার ছেলের জন্য দোয়া করবেন। আমার এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, এই জন্য হয়তো বা ভয়েস একটু অন্যরকম শোনা যাচ্ছে। তো বিষয়টা একটু আপনারা ম্যানেজ করে নেবেন।